বাংলা যুবশক্তি এই প্রকল্পটা সম্পর্কে অনেকেই জানতে চায়, এটা এখন শুরু হয়েছে কিনা বা অ্যাপ্লাই করার অপশান এসছে কিনা, কীভাবে জানতে পারবো এই ওয়েবসাইটটা দিয়ে আগের স্ট্যাটাসটা কী আছে। তো এই সমস্ত তথ্য কিছু আমরা সার্চ করে দেখব। নতুন করে যে ওয়েবসাইটটা বাংলা যুবশক্তি তৈরি হয়েছে, তো সেটা আমরা একবার খুলে দেখব যে এখন ওর মধ্যে কোনো কিছু আপডেট এসছে কিনা। তার আগে বলে দিই বন্ধুরা, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে লাইক করে রাখুন, কারণ এই গভর্নমেন্ট স্কিম সম্পর্কে নতুন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাকে তুলে ধরি আমাদের চ্যানেলে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন দেখে নেওয়া যাক যে যুবশক্তির বিষয়ে নতুন কি আপডেট এসছে। ঠিক আছে, নর্মালি আপনাকে একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে, সেটা মোবাইল দিয়েও আপনি চেক করতে পারেন অথবা ল্যাপটপ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনি শুধু লিখবেন যুবশক্তি। যুবশক্তি লেখার পর বা যুবসাথী লিখতে পারেন, যুবসাথী লিখলেই চলে আসছে। যুবসাথী লেখার পর আপনি এন্টার করবেন, সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন একদম ফার্স্টে যেটা আসছে বাংলা যুবশক্তি লেখা, সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এটা আগের থেকে একটু চেঞ্জেস হয়ে গেছে। আগে ছিল এটা নীল সাদা রঙের ছিল, এখন এটা পুরোটাই গেরুয়া কালার হয়ে গেছে, অরেঞ্জ কালারের হয়ে গেছে। দেখুন এখানে বর্তমান যে বাংলার মুখ্যমন্ত্রী তার ফটো দেখাচ্ছে, ওনার ফটো দেখাচ্ছে, বর্তমান যিনি বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন, এটা চেঞ্জেস হয়েছে। তারপর আপনার দেখুন কোনায় যে একদম লেফট সাইডের উপরে বিশ্ব বাংলার লোগো ছিল, সেটাও চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটু যদি নিচের দিকে যাই, এখানে যে এই অপশানগুলো রয়েছে, অপশানের কালারগুলো চেঞ্জেস হয়েছে। বাদবাকি অপশানগুলো একদম সেমই রয়েছে, সেরকম কিছু অপশানের পরিবর্তন হয়নি, দেখা যাচ্ছে না সেরকম যে পরিবর্তন, শুধু কালারগুলো চেঞ্জেস হয়েছে। নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস ছিল সেইগুলো একদম সেমই রয়েছে। দেখুন এখন লেখাটাও একই দেখাচ্ছে, বাংলার যুবসাথী বলেই দেখাচ্ছে, হেল্প ডেস্ক এবং কন্ট্যাক্ট নাম্বার যা আছে সব সেমই রয়েছে। হয়তো এটা পরবর্তীকালে পরিবর্তন হতে পারে বা সেম থাকতেও পারে। তো এবার আমরা যেমনি আগে লগ ইন করছিলাম, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে চেক করছিলাম আমাদের যুবসাথীর স্ট্যাটাস বা অ্যাপ্লাই করছিলাম, সেরকম এটা তো তাই করব। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একদম আগের মতনই ফরম্যাট খুলে গেছে। আগে যেমনি যুবসাথীতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, যেরকম ওয়েবসাইটটা খুলেছিল, ঠিক সেরকম টাইপের ওয়েবসাইটটা খুলে গেছে। দেখুন এবার এখানটায় যেরকম এইটা অ্যাপ্লাই করার আগে আপনাকে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো রেডি করে রাখতে বলছে। এখানে দেখুন মাধ্যমিকের কপি লাগবে, সেলফ অ্যাটেস্টেড করা। এখানে দেখুন আরেকটা দিয়েছে মাধ্যমিক মার্কশিট লাগবে। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করা। এখানে কপি অফ আধার লাগবে, আধারের কপি লাগবে এখানটায়, সেলফ অ্যাটেস্টেড করা। এখানে ভোটার কার্ডের কপি লাগবে, সেলফ অ্যাটেস্টেড করা। ফার্স্ট পেজ পাসবুকের সেলফ অ্যাটেস্টেড করা লাগবে। এসসি বা এসটি থাকলে সেটা একটা লাগবে, কপি অ্যাটেস্টেড করা। পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সিগনেচার একটা লাগবে ছবি। এখন লাস্টের যে অপশানটা রয়েছে ভ্যালিডেট নাম্বার সম্পর্কে দিয়েছে, এই অপশানটা মনে হয় আগে ছিল না, আমার এটা ঠিক মনে পড়ছে না এই অপশানটা আগে ছিল কিনা। যদি আপনারা জেনে থাকেন বন্ধুরা একবার কমেন্ট করে আমাদের জানাবেন যে অপশান 9 নম্বরে যে অপশানটা আছে সেটা আগে ছিল কিনা। তো এখানে দেখুন নর্মালি আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরই আমরা এখান থেকে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছিলাম বা আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম। আগে যেটা দেখিয়েছিল দেখুন, আগের ইলেকশনের আগে যেটা এমনি ক্লোজ হয়ে গেলো 26শে ফেব্রুয়ারি, এখন সে বর্তমানে একই আপডেট দেখাচ্ছে যে 26শে ফেব্রুয়ারি লাস্ট ডেট 2026। হয়তো এটার উপর আবার চালু হতে পারে। এই মুহূর্তে তো এইটার কোনো আপডেট নেই যুবশক্তি কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, বাট যতটুকু মানে নিউজে আপডেট পাওয়া যাচ্ছে হয়তো খুব শীঘ্রই এটা চালু হবে। তো বন্ধুরা দেখুন আমরা এই ওয়েবসাইটটাকে চেক করে দেখলাম যেটা এখনও পর্যন্ত নতুন করে অ্যাপ্লাইয়ের অপশান বা শুরু হয়নি, হয়তো পরবর্তীকালে এটা শুরু হয়ে যেতে পারে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সব বন্ধুদের।